সিরিজ হেরেছি তাতে কি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে ৯৮ রানে প্যাকেট করেছি। হে সিরিজ হেরেছি তাতে কি, নিউজিল্যান্ডকে লাস্ট ম্যাচ হারাইছি, নিউজিল্যান্ডকে ৯৮ রানে ফুল ফতে ফতে করেছি। হে গাইজ, আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডকে আজকে আমরা ৯৮ রানে প্যাকেট করে দিয়েছি। চানাচুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, অল পৃথিবীর যত প্যাকেট আছে সব প্যাকেট করে দিছি। আমাদের দুর্দান্ত বোলাররা দেখছেন নি, বাবুরে আমাদের শরীফুলে হিন্দি মারে হেন্দে যায়, হেন্দে মারে এন্দে যায়। আর আমাদের মনে করেন উদীয়মান আমাদের একটা পেস বোলার, উনি হচ্ছে তানজিন সাকিব, আবারে বাবুরে ভাই আগুনের গোলা মারছে। একবার নিউজিল্যান্ডের ব্যাটিং করে শুধু আগুনের গোলা মারছে, হিন্দি মারে হিন্দি, যে হাতের আউট সুইং বাবুরে, এত সুন্দর আউট সুইং। আমি পুরা কামাল হো গয়া। হিন্দি কথা নেই বল রা হে, হিন্দি কথা মেরা বাংলাদেশ মে হিন্দি কথা নেই চল রা হে। এখনো তো আমি হিন্দি কথা করছি, বাংলা চল ভাই বাংলা। শোনেন, আমরা কথা হলো নিউজিল্যান্ড আমাদের পেস বোলিং ইউনিটের সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা আজকে ছিল না। আমরা বড় গলায় বলতে পারি, যদিও আমরা প্রথম দুটা ওয়ানডে ম্যাচ হেরে গেছি, তো হেরে গেছি তাতে কি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে ফুল ৯৮ রানে প্যাকেট করে দিয়েছি। এখন আর ৯৮ রানে আমাদের ব্যাটিংরা কিন্তু কামাল কর দেয়া। আবার হিন্দি কথা বল রে, আবার হিন্দি কথা বল রে, এখনো তো হিন্দি কথা বল রে, হিন্দি কথা নেই চল রা হে, বাংলা বল রা হে। আমরা মনে করেন আমাদের ব্যাটিংরা ৯৮ রানে ফুল কামাল কর দেয়া। আমাদের শান্ত, নাজমুল হোসেন শান্ত 50 করে দিয়েছে, এই ৯৮ রানে 50 করে ফেলছে। ওয়াও! আমাদের মনে করেন সৌম্য সরকার ১ রান করে উনি রিটায়ার্ড হার্ট হয়ে গেছে, উনি ইনজুরি হয়ে গেছে, উঠে গেছে। গত ম্যাচে সৌম্য সরকার ওয়াও চক্কা চক্কা ৪, ১৭৮ রান একাই করছে। ৫ বছর পরে সেঞ্চুরি পাইছে। আমি যেটাই হোক, সৌম্য সরকার এনামূলক বিজয় ভালো করতেছে, আজ রানে ফিরছে এবং কি দলে ফিরছে, এটাই আমরা খুশি। আমার সাথে সাথে যারা সৌম্য সরকার এবং এনামূলক বিজয় দলে ফিরছে, আপনারা যারা খুশি সবাই কমেন্টে বলে যাবেন কে কে খুশি। এভাবে হাত তুলে এভাবে একটা কমেন্ট করে যাবেন। আর মনে করেন প্রত্যেকটা ইউনিট, বোলিং ইউনিট বলেন আর ব্যাটিং ইউনিট বলেন, থার্ড ওডিআইতে কামাল কর দেয়া, খুব ভালো খেলছে। আর মনে করেন নিউজিল্যান্ডের মাটিতে এটাই আমাদের প্রথম ওডিআই ম্যাচ জেতা, এটাও আপনাদেরকে জানায় রাখি। এই প্রথম আমরা নিউজিল্যান্ডের মাটিতে যে একটা ওডিআই ম্যাচ জিতছি। যাই হোক, জিততে জিততে একদিন আমরা জিতে যাব, জিততে জিততে একদিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতে ফেলবো, জিততে জিততে একদিন আমরা এভাবে জিততে জিততে আমরা এশিয়া কাপ জিতে নেব, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেব। কিন্তু আমরা তো সিরিজে জিততেছি না, এটা দিয়ে কি করব? ফাফন কাকু এটা নিয়ে পদক্ষেপ নিবে, ফাফন কাকুর সাথে আমি ফোনে কথা বলে নেব কিভাবে কি করা যায়। আর শোনেন, আমরা তো মনে করেন নিউজিল্যান্ডে এই সিরিজটা জিতের জন্য যাইনি, আমরা নেক্সট সিরিজ জিতে, এটা তো আমাদের মনে করেন শিক্ষা সফর, আমরা নিউজিল্যান্ড থেকে শিক্ষা নিছি। এখন মনে করেন আমাদের নেক্সট সিরিজ আছে না, ওই নেক্সট সিরিজ আমরা মনে করেন জিতালবো। বুঝছেন কথা আপনারা? মনে করেন এটা নিয়ে হতাশ হওয়ার, দুঃখ পাওয়ার কোনো বিষয় না। এখন দেখেন আমাদের প্লেয়াররা T20 দেখি করে, দেখা যাক 3টা T20 আছে, আমাদের প্লেয়াররা কেমন খেল দেখাইতে পারে। তো দর্শক ভালো থাকবেন, খেলার সাথে থাকবেন, বাংলাদেশ টিমের সাথে থাকবেন, এটাই আমার সর্বশেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।